গত 55 বছর ধরে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি কৃষকদের কোনো সরকার সাহায্য সহযোগিতা করেছে, এবং কৃষক সবসময় খুবই বিপদগ্রস্ত হয়ে এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সবসময়। ঠিক এই বছরও আমরা তাই দেখতে পাচ্ছি, পেঁয়াজের দাম পাচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলছেন একটু জানাবেন। আমরা অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারে সরকারকে দোষারোপ করবো। চাষিরা যে অবস্থা আছে, চাষিদের অবস্থা খারাপ। এই সমস্ত কৃষিকাজ করতে যায় তারা বিভিন্ন গ্রামীণ যে লোন আছে, লোন নিয়ে তারা কাজ করে, কিন্তু তারা ফসল পেয়ে তারা সেই লোনগুলিকে পরিশোধ করার চেষ্টা করবে, কিন্তু ফসলের মূল্য পাচ্ছে না। বিদায় তারা মনে করে যে লোনের গানি বেই চলেছে। আরেকটা কথা হলো কি, এই যে সরকার সারের যে সংকট, সারের ন্যায্য মূল্যে সার চাষিরা পাচ্ছে না। চাষিরা যেই জিনিসই কিনে সেটাই দাম, কিন্তু চাষিরা উৎপাদন করে যেটা বিক্রি করে সেটাই সস্তা। এই জন্য মনে করেন আমাদের দেশের চাষাবাদ থেকে মানুষ মুখ ঘুরাই নিবে। এখন বিকল্প ব্যবস্থা আমাদের চাষিরা করবে, তখন আমাদের দেশে খাদ্য সংকট দেখা যাবে। পরে আমরা দেখা যায় যে আমাদের যারা নিয়ন্ত্রক আছে, দেশ যারা পরিচালনা করে, তখন তারা অন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকবে এবং চড়া মূল্যে তখন অন্য দেশ থেকে এগুলি করে করে আমাদের দেশে চাহিদা পূরণ করবে। আচ্ছা, আমাদের টাকা অন্য দেশ চলে যাবে। আচ্ছা, আপনার এই আলমাস ট্রেডার্সে আজকে পেঁয়াজ কত বস্তা আমদানি হয়েছে? আমদানি আছে আমাদের দেশে আজকেও মনে করেন 500 থেকে 700 বস্তা আমদানি হয়েছে, কিন্তু বিক্রি করতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমদানি করে বিক্রি করা যায় না, পেঁয়াজ খায় না, দেশের পেঁয়াজ খায় না। আজকে যদি এই পেঁয়াজের জায়গায় যদি এলসি থাকতো তাহলে ঠিকই চলতো। এলসি খাইতো, এলসি আমাদের দেশের তো না, ওইটা অন্য দেশের দাদা বাবুদের দেশের পেঁয়াজ, ওইটা আমাদের দেশের মানুষ খাইতো। কিন্তু আমাদের দেশের চাষিদের পেঁয়াজ আমরা খাই না। এত সরস পেঁয়াজ, গাছে স্বাদে সব দিক দিয়ে আমাদের দেশের পেঁয়াজ ভালো, কিন্তু আমরা পেঁয়াজ খাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা অত্যন্ত দুঃখিত চাষি ভাইদের জন্য। আমি আশা করি আপনার মাধ্যমে এই খবরটা আমাদের যারা কর্ণধর, দেশের কর্ণধর, তাদের কানে যা পৌঁছুক, এবং এই চাষিদের এই পেঁয়াজ কীভাবে তারা রাখবে, কীভাবে তারা ন্যায্য মূল্যটা পাবে, সেই দিকে যেন আমাদের সরকার তৎপর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকলকে ধন্যবাদ। একটু শেষ পর্যায়ে আসি, এই যে এই পেঁয়াজটা কত বিক্রি চলছে? এই পেঁয়াজটা বর্তমানে 32 টাকা, কিন্তু এই পেঁয়াজের কেজি কত চলছে? এই পেঁয়াজের একই অবস্থা। এই পেঁয়াজ 28 টাকা। আচ্ছা, আর এই লটের পেঁয়াজের কেজি কত চলছে? এই 26 টাকা। 26 টাকা না? আচ্ছা, আর হচ্ছে একটু জানাবেন যে ভালো রসুনের বাজার কত যাচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। বলা যায় যে বাজারে আলু কত টাকা বেচা বিক্রি চলছে? আলু 15-16 টাকা। 15-16 টাকা বেচা বিক্রি চলছে না? একটু হাটের বাজার জানাবেন। হাটের বাজার বেশি। আমার হাটের যে বাজার, যে গাড়ি ভাড়া, 1 কেজি পেঁয়াজ ঢাকায় পৌঁছতে 5 টাকা খরচ, 5 থেকে 6 টাকা। কিন্তু আপনি যে দামে কিনেন তারপর 6 টাকা তার গুনতে হবে। এই যে 6 টাকা খরচ দিয়ে আইনে প্রত্যেকটা মধ্যভোগী যারা ব্যবসায়ী, তারা ধরা খাচ্ছে, লস হচ্ছে তাদের। জি, কেউ সঠিক চালান পাচ্ছে না। আমরা নিউজের একবার শেষ পর্যায়ে আছি, আমরা এখন ক্লোজ করব, কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, আজও কি কেউ এই বস্তা বৃদ্ধি হওয়ার কোনো কারণ বলতে পারবো? এটার কারণটা বুঝার দায়িত্ব হলো আমাদের সরকারের ভুক্ত অধিকারে। কেন 16 টাকার বস্তা, 15 টাকার বস্তা 60 টাকা, 55-60 টাকা হলো? তেলের দাম হয়তো 10 টাকা বাড়ছে। তেলের সারা পৃথিবীতে তেলের সংকট, কিন্তু বস্তার তো সংকট না, এটা তো আমাদের দেশে তৈরি হচ্ছে। আমাদের দেশে তৈরি হয়ে আমাদের দেশে এত 4 ডবল দাম কেন হলো? এই ব্যাপারটা সরকার যেন অতি সত্ত্বর তার প্রশাসনিকভাবে তথ্য নিয়ে এটা একটা সুব্যবস্থা করে বস্তার দামটা কমিয়ে আনবে। ঠিক আছে, আমাদের চাষিরা একটু রেহাই পাবে, আর যারা ব্যবসায়ী তাদের একটু কষ্ট কম করবে, কম করবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।